আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম কাচকি মাছের ভাপা চচ্চড়ি। তো তার জন্য কিন্তু সমস্ত মানে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কাচকি মাছ। এখানে মাছের ভিতরে আমরা দিয়েছি পেঁয়াজ কুচি, আর মরিচ, ধনেপাতা আর হলুদ, মরিচ, লবণ, সমস্ত মশলা দিয়ে ভালো মতো মাছগুলোকে, যেগুলো কাচকি মাছ, এই মাছগুলোকে আগে থেকে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই মাছের ভিতরে কিন্তু আমরা সমস্ত প্রণালীগুলো দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। আগে থেকে মাখানো মশলাগুলোর ভিতরে কিন্তু এই মাছগুলো এখন দিয়ে দিব, ধুয়ে রাখা কাচকি মাছগুলো দিয়ে ভালো মতো মশলাটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিব হাত দিয়ে। আর আপনাদের যারা এখনো কাচকি মাছের এই ভাপা চচ্চড়ি খান নাই, আমাদের ভিডিও দেখে অবশ্যই একবার হলে বাসা ট্রাই করবেন, খেতে অসম্ভব মজার এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। আমরা আগে আলতো হাতে ভালো মতো মাছটাকে মাখিয়ে নিব, যেন মাছ বেশি জুড়তে মাখতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপরে কিন্তু একটা বাটির ভিতরে আমরা মাছগুলোকে দিয়ে দিব। হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে দিয়ে দিব, তাহলে কিন্তু মাছগুলো ভাঙার সম্ভাবনা থাকে না। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু, পুষ্টিগুণ সম্পূর্ণ, এবং এটা কিন্তু খুবই তেল কম মশলা দিয়ে রান্না করা যায়। এটা স্বাস্থ্যসম্মত একটা খাবার, বাঙালিদের ঘরে সবচেয়ে ঐতিহ্যবাহী একটা পদ এটা বলা যায়। তো এই মশলা দেওয়া পানিটা কিন্তু আমরা এর ভিতরে দেবো, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে কিন্তু আমরা সেই মশলা ধোয়া পানিটা এর ভিতর দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে আলতো হাতে মাছটাকে একটু ছড়িয়ে দিব, যেন মশলাগুলোর ভিতরে পানিটা ভালো মতো থাকে এবং সিদ্ধটা সুন্দর মতো হয়। তো এরপরে কিন্তু আমরা এটা চুলাতে রান্না করবো। আর আপনারা চেষ্টা করবেন মাটির চুলায় রান্না করতে, কারণ মাটির চুলায় খেতেটা যতটা সুস্বাদু লাগে এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর এটা যেহেতু একটা ঐতিহ্যবাহী পদ, তো তার জন্য মাটির চুলাই আমি বেস্ট মনে করলাম। তো তার জন্য এখানে কিন্তু একটা কড়াই বসাইছি, কড়াইটা গরম হওয়ার পরে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে সেই আগে থেকে রেডি করা কাচকি মাছের ভাপা চচ্চড়ির জন্য যে আমরা তৈরি করেছিলাম সেই বাটিটা এখানে দিয়ে দিব। তো এখন কিন্তু আমরা এখানের ভিতর বাটিটা দিয়ে দিলাম, দিয়ে বাটির মুখাটা ভালো মতো দিয়ে দিব, দিয়ে এখন একটা এটা আমরা এখন কিন্তু একটা বড় একটা গামলা বা বোল দিয়ে ভালো মতো ঢেকে দিব প্রায় 15 থেকে 30 মিনিটের জন্য। তো এটা হলো আমাদের কাচকি মাছের ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর গরম ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব মজার। তা আমি কিন্তু এটা গরম ভাতের সাথে খেয়ে দেখেছি, আপনারা কিন্তু অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব মজার এই কাচকি মাছের রেসিপিটা। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।